নমস্কার বন্ধুরা, টিডিআর ফাইল করার পরে অনেক দিন কেটে গেলে, প্রথমত 90 দিন কেটে যাওয়ার পরেও যদি আপনি রিফান্ড না পান, তারপরে আপনি কিভাবে রিফান্ড পেতে পারেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। দেখুন, এক্ষেত্রে আমার রিফান্ড পেতে 9 মাস লেগেছে এবং এতদিন দীর্ঘ সময় ওয়েট করার পরও আমি রিফান্ড পেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রিফান্ড অ্যাপ্রুভড বাই দ্য অফিসার, পেমেন্ট আন্ডার প্রসেস। এখনও পেমেন্ট ঢোকেনি, কিন্তু এটা আমার 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু রিফান্ড অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে আমার টিডিআর ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। টিডিআর ফাইল করা হয়েছিল 29 মে 2024 এবং আমার জার্নি ডেট ছিল 29 মে 2024। ট্রেন লেটের জন্য ট্রেনটি আমি ক্যান্সেল করি, কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য ক্যান্সেল করার পরেও অনেক দিন হয়ে গেছিলো, 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমি রিফান্ড পাচ্ছিলাম না। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। দেখুন, আপনারা tdrprocess@irctc.co.in এখানে মেল করতে পারেন। এটি আমি আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়েছি। এখানে আপনি মেল করে আপনার যে সমস্যার কথা ওদেরকে জানাতে পারেন। ওরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে আপনি কেন রিফান্ড পাচ্ছেন না। এবং এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, আমি বলবো আপনি 1 মাস 2 মাস ওয়েট করে যান এবং যদি কোনো মাসে রিফান্ড না পান, তার পরের মাসে আবার অ্যাপ্লাই করুন। অন্তত 1 মাস আপনি ধৈর্য ধরে থাকবেন। সেন্ড টু দ্য ডিলার, সেন্ড টু দ্য সেকশন অফিসার, এরকম রিফান্ড স্ট্যাটাস মাঝে মাঝে দেখাতে থাকবে। তারপর এক সময় না এক সময় আপনার রিফান্ড অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ যদি কোনো কারণে না হয়, সেই কারণটাও আপনাদেরকে দেখিয়ে দেবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা। ধন্যবাদ।